হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকের আবার একটা নতুন ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি। আজ আমি প্রিন্সেস কাট ব্লাউজ প্লাস তার সঙ্গে বেল্ট কিভাবে জয়েন করতে হয় সেই কাটিংটা আজকে দেখাবো। চলো দেখে নেওয়া যাক তাহলে কাটিংটা কিভাবে করা হয়। এখানে আমাদের ফুল বডির মেজারমেন্টটা এখানে দেওয়া আছে। এখন এখানে আমাদের লেন্থ আছে 15, যেটা ফ্রন্ট পার্টের, আর ব্যাক লেন্থ আছে 13.5, শোল্ডার আছে 14.5, আর রেডি শোল্ডার আছে 2.5। রেডি শোল্ডার যেটা আমাদের সেটা আমাদের 2.5, আর ফুল শোল্ডার 14.5। আর যেটা আমাদের চেস্ট আছে 34, ওয়েস্ট আছে 28, সামনের ডিপ নেক হচ্ছে 7.5, ব্যাকেরটা পরে বলছি। আর অ্যাপেক্স টু শোল্ডারতে অ্যাপেক্স পয়েন্ট 9.5, অ্যাপেক্স টু অ্যাপেক্স হচ্ছে 7.5। আর ব্যাক যে বেল্টটা হবে সেটা আমাদের 2 ইঞ্চি আসবে। আর স্লিভ যে লেন্থ যদি ফুল হয় আমাদের কাপড়ে আসে তাহলে আমাদের 22 করবো, আর হাফ করলে আমাদের 10.5 আসবে। নিচে লোয়ার চেস্ট আমাদের 13। এখানে আমাদের প্রথমে ড্রয়িংটা দেখে নেব। আমাদের ফ্রন্ট পার্টের প্রথমে ডিপ নেক হবে, ভি শেপের নেক হবে। এখানে একটা প্যাচ লাগানো হবে, প্যাচটা আসবে আমাদের 2 ইঞ্চির প্যাচ আসবে। এখানে বেল্ট হবে, নিচে বেল্ট হবে, আর 2 সাইডে প্রিন্সেস কাট হবে। এটা আমাদের ব্লাউজের ড্রয়িংটা দেখলে আপনাদের বেশি সুবিধা হবে। এই বেল্টটা আমরা কীভাবে পাবো? যেটা আমাদের লেন্থ আছে 15, আর যেটা আমাদের লোয়ার চেস্ট আছে 13, 15-এর সঙ্গে 13 মাইনাস করলে যে 2 ইঞ্চি আসবে সেটাই আমাদের বেল্টের মাপ। আমাদের 15 হচ্ছে ফুল লেন্থ, আর 13 হচ্ছে আমাদের লোয়ার চেস্টের লেন্থ, সেটা আমাদের মাইনাস করলে 2 আসবে, সেটাই আমাদের বেল্টের মাপ। এখানে আমাদের হাতা অ্যাড করে নেব। আমাদের কাপড়ে যেমন হাতা আসবে আমি তেমনই হাতা করব। ব্যাক পার্টেরও সেম ভি শেপের নেক আসবে, আর এখানে দড়ি হবে, আর এখানে আমাদের এই শেপটা দেব, নিচে বেল্ট থাকবে। সেম বেল্টটা আমাদের 2 ইঞ্চি থাকবে, ফ্রন্ট পার্টের যেটা থাকবে এখানে সেম 2 ইঞ্চি থাকবে। আর এখানে আমরা যে শেপটা দিয়েছি সেই শেপটা কতটা গ্যাপ রাখবো সেটা আমরা এখানে গ্যাপ রাখবো 1.5 ইঞ্চি। তাই 2 আর 1.5, তাহলে আমার 3.5 আসছে। আর আমাদের ব্যাকের যে লেন্থ আছে, ব্যাক লেন্থ আছে আমাদের 13.5, 13.5। আমাদের ব্যাক লেন্থ আছে 13.5-এর সঙ্গে 3.5 যদি বিয়োগ করা হয় আমাদের 10 আসবে, মানে 10 আসবে। তাহলে আমাদের ব্যাকের যে গলার যে মাপটা সেটা আমাদের 10 আসবে। ডিপ, ব্যাকের ডিপ হচ্ছে, গলার ডিপ আসবে আমাদের 10। কেন হাতে অ্যাড করে নেব। আমাদের শোল্ডারও মাইনাস করতে হবে। কীভাবে মাইনাস করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আগে লিখে নিই, এটা ফ্রন্ট, এটা ব্যাক। এবার শোল্ডারটা মাইনাস করবো। সেই শোল্ডার চারটা আমাদেরকে দেখতে হবে। আগে আমাদের রেডি শোল্ডার দেখতে হবে, তারপর আমাদের ফুল শোল্ডার দেখতে হবে, আমাদের মানে শেপটাও দেখতে হবে। এখানে আমাদের দেখুন, আমরা সেই চারটাই দেখবো। যেটা আমাদের রেডি শোল্ডার হচ্ছে 2.5 ইঞ্চি আছে, আমাদের রেডি শোল্ডার 2.5, সেই চারটা আমরা দেখবো। এখানে আমাদের দেখে নেব আমাদের কি শেপের নেক আছে। আমাদের ভি শেপের নেক আছে, ডিপ হচ্ছে ভি শেপের নেকটা হচ্ছে ডিপ। এবার আমাদের যেটা ফ্রন্ট পার্ট দেখছি সেই ফ্রন্ট পার্টের আমাদের সামনের গলার ডিপ কত? 7.5। তাহলে 7 থেকে 8-এর মধ্যে আছে, তাহলে এই লাইনটা আসছে। আর আমাদের রেডি শোল্ডার কত আছে? 2.5 ইঞ্চি। তাহলে এই দুটো লাইন তাহলে সেম আসছে। রেডি শোল্ডার আর ফ্রন্ট পার্টের সামনের ডিপ সেম আসছে, তাহলে আমাদের এই লাইনটা দেখতে হবে। তাহলে আমাদের এই লাইনটা দেখলে কী হবে? -2 করতে হবে। আমাদের যেটা রেডি শোল্ডার তার সঙ্গে -2 করতে হবে, এই লাইনটা দেখতে হবে আমাদের। তো আমাদের এখানে প্রথমে আমরা লিখে নিই, ডিপ নেক আমাদের হচ্ছে কি যে 7.5 ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, আর আচ্ছা রেডি শোল্ডার হচ্ছে 2.5। এটা যদি হয় তাহলে এখানে আমাদের ফুল শোল্ডারের থেকে -2 করতে হবে। ফুল শোল্ডার আমাদের কত আছে? 14.5 আছে। আমাদের ফুল শোল্ডার আছে কত? 14.5। 14.5-এর সঙ্গে 2 মাইনাস করলে হবে আমাদের 12.5। 12.5-এর হাফ করলে কত আসবে? 6.5 আসবে, 6.25 আসবে। এটা আমাদের হচ্ছে ফ্রন্ট পার্টের হচ্ছে মাইনাস করা শোল্ডার, যেটা আমাদের শোল্ডারের ব্যাক পার্টের ক্ষেত্রে সেমভাবেই হবে। শোল্ডার চার্ট দেখব, যা মাইনাস করতে বলা হবে সেটা ফুল শোল্ডারের থেকে মাইনাস করতে হবে। সেম আমরা দেখব ভি শেপের নেক আছে আমাদের, ডিপই নেক থাকবে, কারণ আমাদের 10 ইঞ্চি হচ্ছে আমাদের ডিপ থাকবে ভি শেপের নেক। তো এটা আমাদের দেখতে হবে। সেম এই লাইনটাই আমাদের দেখতে হবে। আর দেখতে হবে আমাদের কোথায়? 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি আমাদের হচ্ছে ডিপ নেক। এই লাইনটা আসছে, তাহলে আমাদের 10 ইঞ্চি, কারণ 8 থেকে 10-এর মধ্যে আছে আমাদের হচ্ছে লেন্থটা।
আর রেডি শোল্ডার হচ্ছে 2.5 ইঞ্চি আছে, সেম এই লাইনটা মিলে যাচ্ছে আমাদের। তো এই লাইনটা বরাবর দেখতে হবে আমাদের ভি শেপের নেক কোথায় আসছে, সেখানে কত মাইনাস বলছে, সেখানে আমাদের কত বলছে মাইনাস, সোজা মাইনাস বলছে এখানে 2.5 ইঞ্চি। তাহলে আমাদের ব্যাক পার্টে কত করতে হবে 2.5 ইঞ্চি। ফুল শোল্ডারের সঙ্গে আমাদের কত করতে হবে 2.5 ইঞ্চি মাইনাস, ফুল শোল্ডার 14.5, 2.5 ইঞ্চি মাইনাস করলে কত হবে আমাদের 12 আসবে, 12 হাফ 6। তাহলে আমাদের এটা ব্যাক পার্টের ক্ষেত্রে শোল্ডার আসবে 6, এটা মাইনাস করা শোল্ডার, এটাই আমাদের পারফেক্ট শোল্ডার। এটা আমাদের ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, এটা আমাদের ব্যাক পার্টের ক্ষেত্রে। এবার আমরা কি করব, কাপড়ে কাটিং করে দেখাবো। আমাদের কাপড়টা প্রথম 2 ফোল্ডে করে নিতে হবে, আমাদের মেপে নিতে হবে। আমাদের চেস্ট যত আছে তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে যা আসবে সেই কাপড়টা এখানে মেপে নিতে হবে। প্রথমে এখানে আমরা একটা স্কেল দিয়ে বরাবর দাগ কেটে নেব, সোজা একটা লম্বা দাগ কাটবো এখানে আমাদের, যাতে লাইনটা সোজা থাকে। এবার আমরা কি করব, এখানে আমরা শোল্ডারের মাপটা নিতে হবে, যেটা আমাদের মানে ফুল শোল্ডার, যেটা আমাদের ফুল শোল্ডার সেই শোল্ডারের মাপটা আমাদের নিতে হবে। প্রথমে আমরা মাইনাস করা শোল্ডার নেব না, প্রথমে আমাদের যেটা ফুল শোল্ডার সেটা নিতে হবে। আমাদের ফুল শোল্ডার কত 14.5 আছে, মানে 14.5, তার হাফ করলে কত হবে 7.25 আসবে। তাহলে আমরা এখানে 7.25-এ আমরা একটা মার্ক করব, এখানে 7.25 একটা মার্ক করব। তারপরে আমরা এখানে কি করব, 1 ইঞ্চি ডাউনে নিচে নামাবো। এটা সব সাইজের ক্ষেত্রে সেম, 1 ইঞ্চি ডাউনে নিচেই নামাতে হবে, মানে শোল্ডার থেকে 1 ইঞ্চি ডাউন করতে হবে নিচে, এটা সব সাইজের ক্ষেত্রে সেম। আর এখানে তারপরে কি করতে হবে, আমাদের রেডি শোল্ডারের যে মাপটা আছে সেই রেডি শোল্ডার এখানে ডিপ, মানে সেই শোল্ডার থেকে যে ডিপ নেকটা আমরা পাবো সেটা নিতে হবে, এটা 2.5 নিতে হবে। আমরা নেকের যে শেপটা নেব 2.5, এটাও সব সাইজের ক্ষেত্রে সেম 2.5 নিতে হবে। এখানে আমরা দুটো লাইন আমরা বরাবর মিলিয়ে নেব। এবার আমাদের কী করতে হবে, আর্ম হোল থেকে যে চেস্ট লাইনটা আমাদের দেখতে হবে, সেই চেস্ট লাইনটা কতই আসে সেটা আমাদেরকে দেখতে হবে। চেস্ট লাইনটা 28 থেকে যদি দেখো 44 সাইজের মধ্যে হয়, তাহলে আমাদের যেটা চেস্ট লাইন থাকবে তার সঙ্গে 6 ভাগ করতে হবে প্লাস 1 করতে হবে। তাহলে আমার 34-এর সঙ্গে 6 ভাগ করলে 5.6 আসবে, তার সঙ্গে 1 যোগ করলে 6.6 আসবে আমার। তো এইখানে আমি 6.6, যখন আমাদের 28 থেকে 44 সাইজের মধ্যে আমাদের থাকবে, আমাদের বডির মেজারমেন্ট চেস্ট সাইজ যেটা আমাদের 28 থেকে 44 সাইজের মধ্যে আমাদের চেস্ট সাইজ থাকবে, সেই যত চেস্ট সাইজ আমাদের চেস্ট সাইজ হচ্ছে 34, তার সঙ্গে 6 ভাগ করতে হবে, ভাগ করলে 5.6 আসবে, তার সঙ্গে 1 যোগ করলে 6.6 আসবে। সেই 6.6-এ আমি এখানে মার্ক করেছি, এটা আমাদের চেস্ট লাইনটা আসলো। চেস্ট লাইন কী করতে, আমাদের চেস্ট লাইন যা থাকবে সেটা, চেস্ট লাইনটা কীভাবে নিতে হবে, চেস্ট লাইনটার সঙ্গে আমাদের 1.5 যোগ করতে হবে। আমাদের 34, 1.5 যোগ করলে 35 হবে, 35.5, তার সঙ্গে 4 ডিভাইড করতে হবে, 4 ডিভাইড করলে আমাদের 8.87 আসবে। তোমরা এগুলো সবই ক্যালকুলেটারে করে নেবে। আমি যদি এখন সব কিছু দেখাতে চাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য আমি বলে নিচ্ছি। আমাদের চেস্ট যা থাকবে তার সঙ্গে 1.5 যোগ করতে হবে, আমাদের তার সঙ্গে আমাদের ডিভাইড 4 করতে হবে, যা আসবে সেটি আমাদের চেস্ট লাইনে মার্ক করতে হবে। এখানে আমি প্রথমে সেলাইয়ের মার্জিন নিয়েছি, তারপরে আমরা এক্সট্রা যা কাপড় রাখবো তার মার্জিন নিয়েছি। এবার আমাদের কী করতে হবে, মাইনাস, প্রথমে আমরা এখানে আগে পুরো বডির মেজারমেন্টটা, মানে যেটা আমাদের লেন্থ আছে সেই লেন্থটা আমরা নিয়ে নিতে হবে। আমাদের ফ্রন্ট পার্টের লেন্থ কত আছে, আমাদের ফ্রন্ট পার্টের লেন্থ আছে 15, তার সঙ্গে 1 ইঞ্চি আমরা যোগ করবো সেলাই মার্জিনের জন্য, তাহলে আমরা কত নেব, এখানে 16 নেব। তো আমাদের ইঞ্চি টেপটা কোথায় রাখতে হবে, যেখানে আমরা সিধা দাগ কেটেছি সেই দাগে রাখতে হবে, সেই দাগে রেখে আমাদের 16 যেখানে আসবে আমরা সেখানে একটা মার্ক করে নিতে হবে। এটা আমাদের কী হবে, ওয়েস্ট লাইনটা আসবে, যে এখানে আমাদের কোমরের মার্ক হবে, যেখানে আমরা কোমরের মার্ক হবে। আমাদের কোমর কত আছে, এখানে আমাদের কোমরের মার্কিংটা হবে, কোমর আছে আমাদের 28, 28-এর সঙ্গে 4 ভাগ করলে কত আসবে 7, কোমরের সঙ্গে কোনো এক্সট্রা অ্যাড হবে না, আমাদের যা কোমর থাকবে তার সঙ্গে আমাদের 4 ভাগ করতে হবে, যা আসবে আমাদের সেটাই নিতে হবে। আমাদের এখানে 7 এসছে, আমার 4 7 28, আমার এখানে 7 এসছে, এখানে 7, এখানে আমি মার্কটা করলাম। এবার আমাদের কি করতে হবে, যে আমরা মাইনাস করা শোল্ডারটা রেখেছিলাম, ব্যাক পার্ট যেহেতু আমরা করছি সেই ব্যাক পার্টের ক্ষেত্রে আমরা দেখে নেব যে আমরা মাইনাস করেছিলাম শোল্ডার কত, এই যে মাইনাস করা শোল্ডারটা এবার লাগবে কাজে। আমরা কত করেছিলাম, 6 এসেছিলো আমাদের,
এই যে আমাদের 6 এসেছিলো ব্যাক পার্টের ক্ষেত্রে, সেই মাইনাস শোল্ডারটা এবার নেব। এখানে আমি এই যে মাইনাস শোল্ডারটা নেব কত, 6, এখানে আমি 6টা নেব। সেম নিচেও চেস্ট লাইনে 6 মার্ক করব, নিচেও সেম চেস্ট লাইনেও 6 মার্ক করব, যাতে লাইনটা আমার সিধা থাকে, তার জন্য আমি এখানে 6 মার্ক করলাম। দুটো লাইন মিলিয়ে দেব। এটা আমাদের আর্ম হোলের লাইন হচ্ছে। এবারে পুরো লাইনটার মিডিলটা আমরা বার করব। পুরো লাইনের যেটা মিডিল হবে সেই মিডিলটা আমরা মানে বার করব। এখানে ইঞ্চি টেপটা ভাঁজ করব, ভাঁজ করে যেখানে আসবে আমরা সেখানে একটা মার্ক করব। এখান থেকে আমরা আর্ম হোলের শেপটা দেব। তো আমরা আর্ম হোল কত দেবো, এখানে আমরা 1 ইঞ্চি দেবো। কারণ 1 ইঞ্চি কেন দেবো আমি সেটাও বলছি। 1 ইঞ্চি কেন দেব, কারণ আমাদের যদি চেস্ট যদি 40-এর বেশি হয়, আমাদের যে চেস্ট আছে সেই চেস্টটা যদি আমাদের 40-এর বেশি হয়, এখানে চেস্টটা যদি আমাদের 40-এর বেশি হয় তাহলে আমাদের 1.25 দিতে হবে। আর চেস্টটা যদি আমাদের 40-এর কম হয় তাহলে আমাদের গ্যাপ দিতে হবে 1 ইঞ্চি। যদি আমাদের যেহেতু চেস্ট 34, সেখানে আমাদের তাহলে 1 ইঞ্চি গ্যাপ যাবে, তাই আমি এখানে 1 ইঞ্চি গ্যাপ দিয়েছি। এখানে একটা শেপ দিয়ে নেব আর্ম হোলের। এভাবে একটা শেপ দিয়ে নেব আর্ম হোলের। দেখে নেব, এখানে একটা আর্ম হোলের শেপ দিয়ে নেব। এবার এখানে আমরা যতটা মাইনাস করেছি, দেখুন এখানে কতটা মাইনাস করেছি, 0.75, সেম মাইনাস এইখানেও করে নেব। যেই লাইনটা আছে এই লাইনটা সোজা বরাবর টানলেও হবে, আর উপরে যতটা মাইনাস আছে সেইটাও দেখে এখানে টানলেও হবে। তো আমি সেম লাইন বরাবর এখানে টেনে নেব, যতটা আছে সেম বরাবর টেনে নেব। এবার আমাদের যে আমরা ডিপ নেকটা, এখানে আগে একটু দাগটা দিয়ে নিই। আমাদের দুটো লাইন এইভাবে বরাবর মিলিয়ে দেব। যেটা আমাদের সেলাই মার্জিন সেই লাইনটা মিলাবো, আর যেটা আমরা এক্সট্রা কাপড় রেখেছি সেই লাইনটা মিলিয়ে নেব। এবার আমাদের ডিপ নেক কত আছে, 10। আমরা কত বলেছিলাম ব্যাক প্যাটের ক্ষেত্রে 10। 10 আমরা কি করছি, চেস্ট লাইনের থেকে নিচে নেমে যাচ্ছে 10 ইঞ্চিটা। যদি চেস্ট লাইনের থেকে নিচে নেমে যায় গলার ডিপ, তাহলে আমাদের উপরে শোল্ডার থেকে 25 মাইনাস করতে হবে। যদি আমাদের চেস্ট লাইনের থেকে গলার ডিপ নিচে নেমে যায়, যা চেস্ট লাইন থাকবে তার থেকে যদি নিচে নেমে যায়, তাহলে এখানে আমাদের 25 মাইনাস করতে হবে। যেহেতু আমাদের 10 আছে, তাহলে চেস্ট লাইনের থেকে নিচে নেমে যাচ্ছে, তার জন্য এখানে আমাদের 25 মাইনাস করতে হবে শোল্ডারের থেকে। কেন মাইনাস করতে হবে, কারণ আমাদের শোল্ডার এখানে অনেক সময় ভাঁজ পড়ে যায়, ঢিলা ঢিলা থাকে শোল্ডার, মানে কি বলবো, খুলে যায়। সেই কারণে এখানে আমাদের 25 মাইনাস করতে হবে, যাতে আমরা শোল্ডারটা ঠিকঠাক ফিটিংসে আসে। সেই কারণে এখানে করতে হবে। এখানে আমাদের কী হবে, মাইনাস করা, এখানে আমাদের রেডি শোল্ডারটা নিতে হবে। রেডি শোল্ডার আমাদের 2.5 ছিল, সেখানে আমি এখানে 3.5 একটা মার্ক করব। কারণ 1 ইঞ্চি এক্সট্রা কেন নিয়েছি, আমাদের দু সাইডে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে, তাই। ব্যাক পার্টটা এখন রেখে দেবো। এবার আমি ফ্রন্ট পার্টের কাটিংটা করবো। ব্যাক পার্টের গলার শেপটা আমি পরে দিয়ে, এবার আমরা কী করবো, ফ্রন্ট পার্টটা করবো। ফ্রন্ট পার্টের এখানে আমরা কাগজ করবো। দেখুন কোনো কারণে ভিডিওটা আমার একটু অফ হয়ে গেছিলো, এখানে ওঠেনি, তা আমি বলে দিলাম। এখানে আমরা ঠিক রেডি শোল্ডারটা নেব, যেমন হাফে 1 ইঞ্চি মাইনাস করেছিলাম সেটাও নেব। যেমনি ব্যাক পার্টে করেছি সেম সেইভাবেই করবো। এখানে যেমন চেস্ট লাইনটা নিয়েছিলাম 6.6 যে আমরা চেস্ট লাইনটা নিয়েছিলাম, সেম মানে ব্যাক পার্টে যেমন করেছি সেম তাই করবো। 6.6 এখানে চেস্ট লাইনটা নিয়েছি, তেমনি এখানে আমাদের চেস্ট লাইনটা এখানে কত ছিল, 8.87 মানে 9.5 ছিল। যেমনি ব্যাক প্যাটার করেছি সেম সেইভাবে এখানে করব। এভাবে দাগটা কেটে নেব 9.5-তে দিয়ে, আরেকটা এইভাবে এক্সট্রা কাপড়ের দাগটা কেটে নেব। এবার আমরা কী করবো, সে মাইনাস শোল্ডারটা ফ্রন্ট পার্টের ক্ষেত্রে কত করেছিলাম, 6.25 ফ্রন্ট পার্টের ক্ষেত্রে। এখানে আবার এখান থেকে আমরা কত নেব, 6.25 যেখানে আসবে আমরা সেখানে নেব। 6.25 যেখানে আসবে আমরা সেখানে নেব। মাইনাস করা যেটা শোল্ডারটা নেব, যেটা আমরা ব্যাক পার্টের ক্ষেত্রে করেছিলাম সেম সেইভাবেই করব। ব্যাক পার্টটা একটু দেখবে, এখানে 6.25 করেছিলাম।
যেমনি করেছিলাম ব্যাক পার্টের ক্ষেত্রে তেমনি, শুধু ব্যাক পার্টে 6 করেছিলাম, ফ্রন্ট পার্টে 6.25 করেছিলাম। সেটা সেলাইয়ের ক্ষেত্রে আমরা ঠিকভাবে করে নেব। যখন আমি সেলাই করব তখন আমি দেখিয়ে দেবো। এই দুটো লাইন একসঙ্গে জয়েন করে নেব। এই সেম এই দুটো লাইনের মিডিল পয়েন্টটা বার করে নেব। মিডিল পয়েন্টটা বার করে নেব, যেখানে মিডিল পয়েন্টটা আসবে সেখানে মিডিল পয়েন্ট বার করে নেব। আর এখানে আমরা কী করব, 0.75 এখানে কর্নার থেকে গ্যাপটা নেব। আমি কর্নার থেকে গ্যাপটা আমি এখানে নেব, কারণ ফ্রন্ট পার্টের ক্ষেত্রে 0.75, যদি 40-এর কম হয় তাহলে 0.75, আর 40-এর বেশি হলে 1 ইঞ্চি। এখান থেকে আমি 0.25 ভেতরে আসবো, যেহেতু এটা ফ্রন্ট পার্ট সেই কারণে যেখানে মিডিল পয়েন্ট আছে সেখান থেকে আমি 0.25 ভিতরে আসবো। দুটো লাইন এইভাবে বরাবর মিলিয়ে নেব। এবার এখান থেকে একটা আর্মহোলের শেপ দেব, আর্মহোলের শেপ দেব হালকাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আর্মহোলের আমি শেপ দিয়ে নেব। এখান থেকে এখানে শেপটা দিয়ে নিলাম। এখানে গ্যাপটা রাখবে, যে গ্যাপটার কথা আমি আবার একবার বলে দিই। এখানে যে গ্যাপটা কর্নারটা রেখেছি সেখানে 0.75 রেখেছি আমি আর্মহোলের যে কর্নারটা। সেম এইখানে যেমন করেছিলাম ব্যাক পার্টের সেম দাগ এইখানে বরাবর কেটে নেব। উপরে যতটা আছে সেম দাগ বরাবর এখানে কেটে নেব। এখানে কী করবো, আমাদের রেডি শোল্ডারটা ছিল যে 2.5 ইঞ্চি, এখানে আমরা 3 ইঞ্চি নেব। যখন আমি কাপড়ে কাটবো তখন আমি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন নেব। এখন এখানে আমি 3 ইঞ্চিতেই রাখবো। এবার এখানে আমরা যে উপরে যে মাইনাস করা শোল্ডারের দাগটা আছে, উপরে দেখুন যে আমাদের মাইনাস করা শোল্ডারের দাগটা আছে, এর মিডিল পয়েন্টটা আমরা বার করব। যে মাইনাস করা শোল্ডারের দাগটা আছে এর মিডিল পয়েন্টটা আমরা বার করব। এই মিডিল পয়েন্টটা বার করলাম। এখান থেকে আমরা প্রথমে কী মাপ নেব, আমাদের গলার ডিপটা কত আছে প্রথমে নেব 7.5, আমরা গলার ডিপটা আছে তাই নেব। তারপর আমাদের অ্যাপেক্স পয়েন্ট কত আছে 9.5, তার সঙ্গে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন 10, লোয়ার চেস্ট কত আছে আমাদের 13, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে 13.5 নেব আমাদের এখানে লোয়ার চেস্টের। এবার আমাদের ফুল মেজারমেন্ট কত আছে, ফুল মেজারমেন্ট আছে আমাদের লেন্থের 15, সেখানে আমি 1 ইঞ্চি বেশি নেব 16 নেব। প্রতিটা দাগ এইভাবে বরাবর কেটে নেব, প্রতিটা দাগ এইভাবে বরাবর কেটে নেব। এভাবে কেটে নেব। লোয়ার চেস্টের দাগটা এখন রেখে দেবো, পরে আমরা ওটা দেখে নেব। এখানে অ্যাপেক্সের দাগটা কেটে নেব, শোল্ডার টু অ্যাপেক্স পয়েন্টের এটা লাইন, এই লাইনটা আমি টেনে নেব শোল্ডার টু অ্যাপেক্স পয়েন্টে, যেখানে আমি 10-এ দাগটা কাটলাম। কারণ আমাদের অ্যাপেক্স পয়েন্ট 9.5, তার সঙ্গে 1/2 সেলাইয়ের যুক্ত করলাম, তাই আমাদের 10 এসছে। এখানে আমাদের হচ্ছে যেটা গলার ডিপ থাকবে সেটা হচ্ছে আমাদের 7.5, সেটা হচ্ছে আমাদের এখানে দাগটা কেটে নেব। দাগটা ঠিকভাবে কেটে নেব। এখানে 7.5 এখানে আমাদের গলার ডিপটা ফ্রন্ট পার্টের ক্ষেত্রে। এই দেখুন এখানে আমাদের গলার ডিপটা কী করছে, চেস্ট লাইনের নিচে নেমে যাচ্ছে, 7.5 চেস্ট লাইনের নিচে নেমে যাচ্ছে, তাই এখানে 0.25 আবারও মাইনাস করবো শোল্ডার থেকে, যেমন আমরা ব্যাক পার্টে করেছিলাম 0.75 আমরা এখানে মাইনাস করেছিলাম শোল্ডারের থেকে, যেহেতু চেস্ট লাইনের নিচে আমাদের গলার ডিপটা নেমে যাচ্ছে তাই। আর এখানে আরও 25 মাইনাস করতে হবে, কারণ এখানে যখন আমরা আর্মহোলটা দেখবে, আর্মহোলের এখানে আমাদের একটু গুটানো ভাব চলে আসে, একটু ভাঁজ পড়ে যায়, সেটা যাতে না আসে, পারফেক্টভাবে ফিটিংস হয় ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, সেই কারণে এখানে আরও 25 মাইনাস করবো এখান থেকে আমি। এইভাবে মাইনাস করলে ব্লাউজ কোনো ছোট হয়ে যাবে না, ঠিকঠাকই থাকবে। কারণ এখানে মাইনাসের যে আমরা এক্সট্রা কাপড়গুলো থাকে যার জন্য আমাদের ভাঁজগুলো আসে, সেই ভাঁজটা আমাদের থাকবে না। এবার আমাদের যে অ্যাপেক্স পয়েন্ট, সেই আমাদের অ্যাপেক্স পয়েন্টটা আছে, আমাদের অ্যাপেক্স পয়েন্ট কত আছে 7.5, অ্যাপেক্স টু অ্যাপেক্স কত আছে আমাদের 7.5, তার হাফ আমাদের দেখতে হবে কত আছে। আমাদের দেখে নাও অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট আমাদের 7.5, 7.5-এর হাফ করতে হবে, কত আসবে আমাদের 3.75 সামথিং আসবে কিছু, 3.75। সেটা আমরা কোথায় নেব, যেখানে আমাদের অ্যাপেক্স লাইন নিয়েছি সেখানে আমরা নেব, যেখানে আমাদের যে অ্যাপেক্স লাইনটা নিয়েছি সেখানে আমরা একটা সে অ্যাপেক্স লাইন নিয়ে এখানে 3.75-এর এখানে মার্ক করব।
আর এর থেকে হাফ ইঞ্চি কমিয়ে নেব, যেটা আমাদের 3.75 এসছে তার থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে নেব। কমিয়ে নিয়ে যা আসবে 3.25 আসবে, সেটা আমরা কী করব, ওয়েস্ট লাইনে নেব। 3.25 আসবে, সেটা আমরা কী করব, ওয়েস্ট লাইনে নেব। অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট থেকে যা আসবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে আমরা কোমরে নেব, ওয়েস্ট লাইনে নেব। তাহলে আমাদের 3.25 আসছে। অ্যাপেক্স টু অ্যাপেক্স ছিল আমাদের 3.75, তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিলাম 3.25। এটা আমরা ওয়েস্ট লাইনে দাগটা কাটলাম। দুটো লাইন মিলিয়ে নেব, দুটো পয়েন্ট ঠিকভাবে এখানে মিলিয়ে নেব। এবার আমাদের দেখতে হবে এখানে যে ডাটটা দেবো, প্রিন্সেস কাটের যে একটা ডাট থাকে কোমরে, সেই ডাটটা আমাদের কত ইঞ্চিতে দেব, সেই ডাটটা আমাদের দেখতে হবে। আমাদের যদি চেস্ট 28 থেকে 35-এর মধ্যে থাকে তাহলে আমাদের এখানে ডাট যাবে 2.5 ইঞ্চি, আর এখানে আর মানে ওয়েস্ট ডাট যাবে 2.5 ইঞ্চি, আর আর্ম হোলের উপরে একটা ডাট যাবে, সেই ডাটটা আমাদের 1.25 যাবে। এখানে আমরা 2.5 ইঞ্চি প্রথমে ওয়েস্ট ডাট নিয়ে নেব। এখানে আমরা 2.5 ইঞ্চি নিয়ে নেব, কারণ আমাদের চেস্ট লাইন 28 থেকে 35-এর মধ্যে পড়ছে, তাই আমরা 2.5 ইঞ্চি এখানে ওয়েস্ট ডাটটা নিয়ে নেব। এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। এবার দুটো পয়েন্ট আবারও যে অ্যাপেক্স পয়েন্টটা আছে তার সঙ্গে এই লাইনটা আবারও মিলিয়ে নেব। অ্যাপেক্স পয়েন্ট যে লাইনটা আছে তার সঙ্গে এই 2.5 ইঞ্চির দাগটা এইভাবে মিলিয়ে নেব। এবার দুটো ডাট পয়েন্ট একসঙ্গে আমরা করব। দুটো ডাট পয়েন্ট দেখুন, দুটো যে ডাট পয়েন্টে আমরা লাইন করেছি, এই দুটো ডাট পয়েন্ট আমরা যেহেতু এই ডাটের সঙ্গে ওই ডাটটা মিলিয়ে নিয়ে আমরা ওয়েস্ট লাইনটা টানবো, তার জন্য আমরা দুটো ডাট একসঙ্গে মিলিয়ে নিচ্ছি, যাতে আমরা ফিটিংসের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। সেই কারণে আমরা ডাট লাইনটা দুটো একসঙ্গে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে আমরা এখানে ওয়েস্ট লাইনটা টানবো, আমাদের যেটা ওয়েস্ট লাইন থাকবে। আমার পেপারটা একটু এখানে মোটা, সেই জন্য আমার একটু ভাঁজ করতে প্রবলেম হচ্ছে। দুটো ডাট লাইন এখানে মিলিয়ে নেব। দেখুন এখানে দুটো ডাট লাইন, এই যে একটা ডাটের সঙ্গে আরেকটা ডাট যে 2.5 ইঞ্চি গ্যাপটা রেখেছি, সেই গ্যাপটা এখানে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এইখানে আমরা ওয়েস্টের মাপটা নেব। আমাদের ওয়েস্ট কত আছে, 28, তার 4 ভাগে ভাগ করলে কত আসবে, 7। তো আমরা এখানে সেই 7টাই নেব। ওয়েস্টের সঙ্গে কোনো এক্সট্রা অ্যাড হবে না কোনো। এখানে আমি 7 নেব একটা। এবার এখানে সেলাইয়ের মার্জিন নেব। দাগটা ঠিকভাবে কেটে নেব। দুটো দাগ বরাবর পয়েন্টে পয়েন্টে মিলিয়ে দেব। এখানটা আমি একটু ধীরে ধীরে বোঝাচ্ছি, কারণ এইখানে একটু বোঝার ব্যাপার আছে। এখানটায় ঠিকঠাক বুঝলে তাহলে এই ডাটটা ঠিকভাবে আসবে। তারপরে এই লাইনটার আমরা মিডিল লাইন প্রথমে বার করব। মিডিল পয়েন্টটা আমরা প্রথমে এই লাইনটার মিডিল পয়েন্টটা প্রথমে বার করব। মিডিল পয়েন্টটা কত আসে আমাদের দেখতে হবে। এখানে যা মিডিল পয়েন্ট আসবে সেখানে একটা মার্ক করব। যা মিডিল পয়েন্ট আসবে সেখানে এখানে একটা মার্ক করব। এই মার্ক করা লাইন আর নিচেই যে লাইনটা আছে, এই দুটো লাইনের মিডিল পয়েন্ট আবার আমাদের বার করতে হবে। এই যে দেখুন মার্ক করা লাইন আছে, এক্ষুনি যে মিডিল পয়েন্টটা মার্ক করলাম, সেই মিডিল করা লাইন আর নিচেই যে লাইনটা আছে, দুটো লাইনের মিডিল পয়েন্ট আবারও বার করতে হবে। এর আবারও মিডিল পয়েন্ট বার করতে হবে। এর মিডিল পয়েন্টটা বার করতে হবে। এখানে আবার একটা মিডিল পয়েন্ট বার হলো। সেম উপরে যে মিডিল পয়েন্টটা আছে
আর মিডিলের যে মিডল পয়েন্টটা আছে, এই যে অ্যাপেক্সের যে পয়েন্টটা আছে আর এখানে যে মিডল পয়েন্টটা আছে, এর মিডল পয়েন্টটা আবারও বার করতে হবে। এখানে একটু জানি খুবই বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু ঠিকভাবে দেখলে আর ঠিকভাবে বুঝলে পুরো ভালোভাবে পারফেক্ট কাটিংটা করতে পারবেন। সেই জন্য আমি এখানে খুবই ধীরে বোঝাচ্ছি এখানটায়। এবার আমরা যে প্রথম যে পয়েন্টটা করেছি বা একদম প্রথমে পয়েন্টটায়, সেখানে আমরা কি করব, 1/2 ইঞ্চি একটু বাইরে যাব। যে প্রথম যে পয়েন্টটা আমরা করেছি, দেখুন প্রথম পয়েন্টটা থেকে আমরা 1/2 ইঞ্চি বাইরে যাব, 1/2 ইঞ্চি একটু বাইরে। আর দ্বিতীয় যে পয়েন্টটা আছে তার থেকে আমরা 0.25 ইঞ্চি বাইরে যাব, 0.25 ইঞ্চি বাইরে যাব। আর প্রথমে 1/2 ইঞ্চি, ফার্স্ট পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি বাইরে, সেকেন্ড পয়েন্ট থেকে 0.25 ইঞ্চি বাইরে যাব। আর উপরের যে পয়েন্টটা আছে এখান থেকে কোনো কিছু বাইরে যেতে হবে না। যখন আমি শেপ দেবো তখন ভিতরে 0.1 একটু ভেতরে যেতে হবে। এই দাগগুলো ঠিকভাবে মিলিয়ে নেব, নিচে যেইভাবে আছে দাগগুলো ঠিকভাবে সেইভাবে মিলিয়ে নেব। এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে নেব, এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে নেব। যেটা 1/2 ইঞ্চি বাইরে গেছিলাম আর 0.25 বাড়িয়ে গেছিলাম, সেই দুটো দাগ মিলিয়ে নেব। আর উপরে যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টের সঙ্গে মিলিয়ে নেব। এবার এই পয়েন্টটা একটু ভেতরে শেপের মতো দিয়ে দেবো, 1 ইঞ্চি ভেতরে, 1 ইঞ্চি বলছি 0.1 এরকম ভিতরে একটু রেখে এখানে একটা শেপ দিয়ে নেব, 0.1 এখানে একটা শেপ দিয়ে নেব। যে প্রিন্সেস কাটের যে শেপটা থাকে সেই শেপটা এখানে আমরা দিয়ে নেব। এই কাটিংটা দেখে বা মানে এইটা দেখে যদি তোমরা পারফেক্ট এরকম কাটিং করতে পারো তাহলে তোমাদের ফিটিংস খুবই ভালো আসবে। আমি জানি বোঝাটা একটু গড়বড়, কিন্তু এইভাবে করলে কাটিংটা একদম ঠিকঠাক আসবে, একদম কাটিংটা পুরো ঠিকঠাক আসবে। কোনো জায়গায় না ভাঁজ পড়বে না, বা মানে শোল্ডার পড়ে যাবে, এই কিছুই হবে না, পুরো ঠিকঠাক পারফেক্ট আসবে। এখান থেকে আমরা প্রথমে এটা দেখে নেব কত আসছে, এই লাইনটা দেখে নেব আমরা কত আসছে, আমাদের 6 আসছে। সেম এই লাইনটা যা থাকবে এই লাইনটা সেম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নেবো, যেইভাবে আমি শেপ দিয়েছি সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নেব। দেখব 6 কোথায় আসে, কারণ দুটো লাইন আমরা বরাবরই রাখতে হবে ঠিক, কারণ যখন আমরা জয়েন করব তখন আগে পিছে যাতে না হয়ে যায়, তাই দুটো লাইন আমাদের বরাবর থাকতে হবে। এই লাইনটা যদি 6 হয় তাহলে ওই লাইনটা ঘুরিয়ে আমাদের 6ই আনতে হবে। তা 6টা আমার এখানে আসলো, এইভাবে 6টা এখানে আনতে হবে। 6 যেখানে আসবে সেখানে একটা আমরা পয়েন্ট করতে হবে। আর যেখানে আমাদের সেলাই মার্জিন আছে সেই সেলাই মার্জিন থেকে 1 ইঞ্চি উপরে উঠতে হবে। সেলাই মার্জিন যেখানে আমাদের আছে, মানে সেলাই মার্জিনের যে দাগটা আমরা দিয়েছি সেই দাগের উপরে আমাদের 1 ইঞ্চি উপরে উঠতে হবে। এই দুটো দাগ মিলিয়ে নিতে হবে, এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এইদিকে 1/2 ইঞ্চি, যেই দিকে আমাদের জয়েন্টের পার্ট আছে সেই দিকে আমাদের 1/2 ইঞ্চি উপরে উঠতে হবে। এই দিকে আমাদের 1/2 ইঞ্চি উপরে উঠতে হবে। 1/2 ইঞ্চিতে একটা মার্ক করলাম। মার্ক করেছে 1/2 ইঞ্চিতে, এই লাইনটা এই লাইনের সঙ্গে মিলিয়ে দেব। এবার আমাদের কি করতে হবে, দেখো আমরা যে ওয়েস্ট ডাটটা নিয়েছি 2.5 ইঞ্চি, তার হাফ আমি এখানে আর্ম হোলে ডাট নেব। তার হাফ আসবে এখানে 1.25, দেখুন 1.25 তার হাফটা আসবে। তো এই কর্নার থেকে ইঞ্চি টেপটা রাখবো, এখানে দাগ কর্নার থেকে ইঞ্চি টেপটা রেখে দেখবো আমাদের 1.25 কোথায় আসে, সেখানে একটা পয়েন্ট করব। তারপর 1.25 যেখানে আসবে পয়েন্টটা করলাম এখানে। তারপরে এখানে 1.25 হাফ করব। 1.25 হাফ করলে আমাদের আসবে হাফের থেকে 1 লাইন একটু এক্সট্রা, হাফের থেকে 1 লাইন যেখানে পয়েন্ট করেছি সেই পয়েন্টের ওখানে রাখবো ইঞ্চি টেপটা। তাই এই সাইডে হাফের থেকে 1 লাইন ইঞ্চি বেশি নেব, এখানে একটা পয়েন্ট করব।
এবার এই লাইনটার সঙ্গে আমরা যে অ্যাপেক্স লাইনটা আছে এই দুটো লাইন মিক্স করে দেবো, অ্যাড করে দেবো দুটো লাইন। এবার এই লাইনটার থেকে হাফ ইঞ্চি একটু নিচের থেকে দেখব ইঞ্চি টেপটা ধরে যে আমাদের 1.25 কোথায় আসছে, যে মাপটা যেখানে আসবে সেখানে আমরা একটা পয়েন্ট করব। 1.25 কোথায় আসছে দেখতে হবে, সেখানে দেখে আমাদের একটা পয়েন্ট করতে হবে। এখানে আসছে, আমরা এখানে একটা পয়েন্ট করলাম। এই পয়েন্টটাও আমরা ঠিকভাবে আরেকবার আমি দেখে নিচ্ছি। 1.25 যেখানে আসবে আমি সেখানেই মার্ক করব। এই পয়েন্টটা আমি ওই অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে জয়েন করব। এবার যেখানে আমি আর্মহোলের এটা শেপ দিয়েছি সেখান থেকে আমি হাফ ইঞ্চি নিচে নামবো, এখান থেকে আমি হাফ ইঞ্চি নিচে নামবো, এখান থেকে আমি হাফ ইঞ্চি নিচে নামবো। এই যে আর্মহোলের যে ডাটটা দিয়েছে, আর্মহোলে আমাদের যে এক্সট্রা কাপড় থাকে তার ফলে যে আর্মহোলটা আমাদের ফুলে থাকে, সেটা যাতে না ফুলে তার জন্য আর্মহোল এখানে মাইনাস করেছি। প্রথমে আমরা এই দাগটা দেখো, এই দাগটা আমরা দেখে নেবো যে কত ইঞ্চি আসছে। এই দাগটা আমার 5 ইঞ্চি আসছে, 5 আসছে। সেম ওই দাগটা কোথায় 5 ইঞ্চি আসছে সেটা আমি মেপে নেবো। এই দাগটা যেমন থাকবে 5, তেমনি সেম পরের লাইনটাও যেন 5 হয়, সেই কারণে আমি মেপে নিয়ে যেখানে পয়েন্ট হয়েছে সেখানে আমি 5 ইঞ্চি দিয়ে নিয়েছি। এর এই দুটো লাইনে যেটা 5 ইঞ্চির দাগটা দিলাম আর নিচেই যে হাফ ইঞ্চির আগে দাগটা দিয়েছি, এই দুটোর একটা বক্স করে নেব। দেখো 5 ইঞ্চির দাগ থেকে নিচে থেকে আর নিচেই যে আর্মহোলের হাফ ইঞ্চি দিয়েছি একটা বক্স করে নিয়ে এখানে আরেকটা আর্মহোলের শেপ দেব। যখন আমার এই আর্মহোলটা মাইনাস হয়ে যাবে তখন এই আর্মহোলটার সঙ্গে আমার ওটা জয়েন্ট হয়ে যাবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। এখানে আমি একটা আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এটা নতুন করে একটা আর্মহোলের শেপ দিয়ে নেব, কারণ এখানে আমাদের আর্মহোল মাইনাস হবে। এই ডাট দুটো একসঙ্গে জয়েন করে নিই। দেখো দুটো ডাট যখন একসঙ্গে জয়েন্ট হচ্ছে তখন দেখো আমাদের যে নতুন করে যে আর্মহোলটা নিয়েছি তার সঙ্গেই কিন্তু এটা অ্যাড হচ্ছে, পুরোনো আর্মহোলটা কিন্তু কোনো কাজে লাগছে না। তাই আমাদের যখন মাইনাস হবে তখন আমাদের নতুন আর্মহোলটার সঙ্গেই যাবে, তার জন্য নতুন আর্মহোলটা এখন ড্র করলাম। এবার এখানেও আমাদের একটা কিছু মাইনাস করতে হবে, কারণ আমাদের যে নেক ডিপটা সেই নেক ডিপটা অনেকটাই বড়, সামনের ফ্রন্ট পার্টের নেকটা অনেকটাই বড়, তার কারণে যাতে গলাটা না ছড়িয়ে না পড়ে তার জন্য এখানে আমাদের 1.25 এখানে আমাদের কিছু মাইনাস করতে হবে, এখানে কিছুটা ডাট নিতে হবে আমাদের। তো আমরা এখানে 1.25 এখানে ডাট নেব যাতে আমাদের গলাটা ছড়িয়ে না পড়ে। 1.25 এটাও হাফ করব, হাফ করে আমরা দেখব কত আসে। হাফ ইঞ্চির থেকে 1 লাইন বেশি, তো আমরা ঠিক এই পয়েন্টে রাখবো, অ্যাপেক্স পয়েন্টের যে লাইনটা তার মিডিলে রাখবো, আর দু সাইডে আমরা হাফ ইঞ্চির থেকে 1 লাইন বেশি সেই তার একটা করে পয়েন্ট করব। দু সাইডে হাফ ইঞ্চির থেকে 1 লাইন বেশি পয়েন্ট করব, তাহলে পুরোটাই আমাদের 1.25 আমরা এখানে চলে আসছে। এই লাইন দুটো অ্যাপেক্স লাইনের সঙ্গে মিলিয়ে দেব। আপনারা বারবার করে এই কাটিংটা দেখবেন, দেখবে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। প্রথমে দেখলে একটু কঠিন লাগবে, পরে আস্তে আস্তে দেখতে থাকলে আপনাদের কাছেও এটা ইজি মেথড হয়ে যাবে। এবারে আমরা কি করব, নিচেই যে আমাদের যে লোয়ার চেস্টটা ছিল, এবার আমরা বেল্টের মাপটা নেব। লোয়ার চেস্ট আমাদের কত ছিল, 13.5 ছিল, তো সেখানে একটা আমরা যে দাগ কাটবো, কারণ এখান থেকে আমাদের বেল্টটা বার হবে। আমি যে বেল্টের কথা বলেছিলাম বেল্ট বার হবে, এখান থেকে নিচে অবধি দেখে নেবো কত আছে। দেখুন আমাদের 2.5 ইঞ্চি আসছে, তো আমরা সব দিকে 2.5 ইঞ্চি করে দাগ টেনে নেবো। দেখো এখান থেকে আমরা দেখে নেব 2.5 ইঞ্চি আমাদের কোথায় আসছে, এখানে একটা পয়েন্ট দিয়ে দেব। এখান থেকে আমরা একটা পয়েন্ট দিয়ে দেবো 2.5 ইঞ্চি কোথায় আসছে, পয়েন্ট দিয়ে দেবো 2.5 ইঞ্চি কোথায় আসছে। সমস্ত দিকে আমরা 2.5 ইঞ্চি পয়েন্ট দিয়ে দেবো, এই দিকে আমরা 2.5 ইঞ্চি পয়েন্ট দেবো। এবার এগুলো একসঙ্গে জয়েন করে নেব, এই লাইনটাও একসঙ্গে জয়েন করে নেব।
এটা আমাদের বেল্টের পার্ট বার হয়ে যাবে, এটা আমাদের বেল্টের পার্ট বার হয়ে যাবে। এবার বেল্টটা একটু উপরে কর্নার শেপ দেবো, তার জন্য 0.75 উপরে তুলবো, এখান থেকে একটা কর্নার দিয়ে দেবো, এখান থেকে আমরা একটা শেপ দিয়ে দেবো, বেল্টের একটা শেপ এখান থেকে আমরা দিয়ে দেবো। এবার এইগুলো আমাদের যেগুলো আমাদের মাইনাস হয়ে যাবে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো আমাদের মাইনাস হয়ে যাবে। যেগুলো আমাদের মাইনাস হয়ে যাবে সেইগুলো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, যেগুলো এইগুলো আমাদের মাইনাস হয়ে যাবে, এগুলো আমাদের মাইনাস হবে। এবার আমরা যে প্যাচটা লাগাবো বলেছিলাম 2 ইঞ্চি, সেই প্যাচটা এখানে যেখানে আমাদের মানে নেকের ডিপটা আছে সে তার সঙ্গে এখানে 1 ইঞ্চি আমরা প্যাচ রাখবো, কারণ আমাদের 2 ইঞ্চির প্যাচ, যেহেতু এখানে আমার ফোল্ড সাইজ, সেই জন্য আমরা এখানে 1 ইঞ্চি এখানে দাগ দিলাম। আমাদের এখানে দেখুন দুটো দাগ বরাবরই মিলিয়ে নেওয়া হবে। এবার সেম এই দাগটা পুরোটা আমাদের বেল্টের সঙ্গে জয়েন্ট হবে, কারণ আমাদের ফ্রন্টের নেকটা অনেকটাই ডিপ আসবে, কারণ তার উপরে 2 ইঞ্চির প্যাচ লাগানো হবে। আমি বলেছিলাম আগেই যে 2 ইঞ্চির প্যাচ লাগানো হবে, সেই কারণে এখানে আমি এই দুটো ডাট আগে মিলিয়ে নিই, মাইনাস করতে হবে যেহেতু, এই দুটো ডাট একসঙ্গে মিলিয়ে নিয়ে তারপর আমি গলার শেপটা দেব। এই দুটো দাগ একসঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার এই গলার এই শেপটা আমি বেল্ট অবধি জয়েন করব, যে বেল্ট অবধি জয়েন করে নিলাম, কারণ উপরে আমরা পুরোটাই এতটাই আমাদের গলার ডিপ হবে, আর তার এখান থেকে এতটা প্যাচ লাগানো হবে। আমরা দেখে নেব যে প্যাচটা কত ইঞ্চি লাগানো হবে। তো আমাদের আসছে 3.5, আমাদের চওড়াটা আছে সেই চওড়া 2 ইঞ্চি, আর নিচেই যে আসবে সেটা আমাদের 3.5 আসবে। আমি লিখে রাখলাম, কারণ আমি যখন লাগাবো তখন আমি 3.5 ইঞ্চি কাটবো তার জন্য। এবার আমি কেটে নেব, যে কোনগুলো মাইনাস হবে সেই মাইনাস করাগুলো আমি বাদ দিয়ে দেবো। আর একবার ভালো করে আমি দাগ দিয়ে নিলাম তোমাদের বোঝার জন্য। এগুলো আমি কাট করব। এখানে ডাটটা কাট করবো, যে 2.5 ইঞ্চির ডাটটা নিয়েছিলাম, এই 2.5 ইঞ্চির ডাটটা এখানে কাট করে দেব। এইভাবে কাটিং করলে পুরো পারফেক্ট ফিটিংস আসবে, কোথাও ফোলা থাকবে না, এক্সট্রা কাপড় থাকবে না, পুরো পারফেক্ট ফিটিংস, পুরো বডির সঙ্গে পারফেক্ট ফিটিংসে বসবে। এখানে আর্মহোলের শেপটা আমি পরে কেটে নেব। তেমনিও শোল্ডারের এখানে যতটা মাইনাস করেছি উপরের পুরোটাই মাইনাস হয়ে যাবে, যতটা আমি মাইনাস করেছি দেখিয়েছি শোল্ডার সেম ততটাই মাইনাস হয়ে যাবে শোল্ডারে। এবার এখানে আমি পিন দিয়ে এখানে একটুখানি এগুলো ভাঁজ করে নেব, পিন দিয়ে একটা মানে অ্যাটাচ করে নেব যাতে আমাদের খুলে না যায়। পিন দিয়ে দেখো আমি এখানে এই দুটো মাইনাস হবে, এই দুটো আমি পিন দিয়ে একটু আটকে নেবে, তোমরাও পিন দিয়ে আটকে নেবে এখানে, যাতে সুবিধা হয় আমাদের কাটতে। এবার দেখো আমরা যে আগের নতুন আর্মহোলটা কেটেছি সেখান থেকে আমাদের এটা কাটিং হবে আর্মহোলটা। এবার এখান থেকে আমি প্রিন্সেস কাটের শেপটা দেব। এখান থেকে আমরা প্রথম মেপে নেব কত ইঞ্চি আসছে, যা আসবে তার হাফ করব আমি। এখান থেকে প্রিন্সেস কাটে আগে শেপটা দিয়ে নেব, তারপরে আবার কাটিং করব। হাফ করে নেব, হাফটা দেখে নেব আমরা হাফ কোথায় আসছে। ইঞ্চি টেপটা ভাঁজ করে দেখব হাফটা কোথায় আছে, সেখানে একটা পয়েন্ট করব। এখানে একটা পয়েন্ট করে নিলাম, যেখানে পয়েন্ট করেছি সেখানে ইঞ্চি টেপটা রেখে বাইরে হাফ ইঞ্চি নেব, এই যে বাইরে হাফ ইঞ্চি নেব। আর যেখানে আমাদের দেখো আর্মহোলের পয়েন্ট, সে এই মেন আর্মহোলের পয়েন্ট, সেখান থেকে আমরা হাফ ইঞ্চি একটু নিচেই নেব। ইঞ্চি টেপটা রাখবো ওই মেন পয়েন্ট থেকে হাফ ইঞ্চি নিচেই নেব। এবার এখান থেকে একটা শেপ দেব, প্রিন্সেস কাটের শেপটা এখান থেকে দেব।
প্রথমে দুটো পয়েন্ট মিলিয়ে নিলাম, দুটো পয়েন্ট জয়েন করে নিলাম। এবার এখান থেকে প্রিন্সেস কাটের শেপটা আমি দেব, এখান থেকে পুরো প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে নিলাম। এবার এই বরাবর আমি কাট করে নেব। প্রথমে এখানে গলাটা কাট করে নেব, যে গলার ডিপটা আমরা দিয়েছি এখানে পুরো গলাটা কাট করে নেব। এখানে আমাদের সামনের ফ্রন্ট পার্টের গলাটা, পুরো গলাটা এখানে সামনের ফ্রন্ট পার্টের গলাটা এখানে পুরোটাই কাট করে নেব। কারণ নিচে আমাদের যে 3.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চির যে প্যাচটা লাগাবো, পুরো নিচের বেল থেকে উপরে 3.5 ইঞ্চি অবধি আমরা প্যাচ লাগাবো, আর সেটা চওড়া হবে 2 ইঞ্চি। আর উপরে 7.5 পর্যন্ত গলার ডিপ থাকবে ফ্রন্ট পার্টে। এবারে আমি এই প্রিন্সেস কাটের এটা কেটে নেব, যেটা আমি এখানে এক্ষুনি ড্র করলাম সেটা এখানে কেটে নেব। এটা একটুখানি এইভাবে কর্নার রাখবো না, পুরো ভালোভাবে এখানে কাটিং করে দেবো। এই কর্নারটা রাখবো না, সেম যেখানে যেখানে কর্নার থাকবে সেখানে একটু একটু শেপ দিয়ে নেবেন। কাটিং হয়ে গেল। এবার এটা আমাদের ব্যাক পার্টে মাইনাস করতে হবে কিছুটা, সেটা আমি দেখে নেবো ব্যাক পার্টে কীভাবে মাইনাস করতে হয়। যেখানে আমি আর্মহোলে দিয়েছি সেখান থেকে 0.25 একটু নিচে নামাবো, নামিয়ে এটা ঠিকভাবে এখানে বসাবো, লাইনের সঙ্গে লাইন বসে দু সাইডে এইভাবে দাগ কেটে নেব, তুলে নেব। এবার এই লাইনটা আর্মহোলের সঙ্গে মিলিয়ে দেব, এইভাবে আর্মহোলের সঙ্গে লাইনটা মিলিয়ে দেব। আমরা নিচে দেখে নেব কত ইঞ্চি, 1 ইঞ্চি, এই সাইডও 1 ইঞ্চি নিয়ে নেব, এটা মাইনাস করে নেব। নিচেই যে পুরোটা দেখে নেব আমাদের কত, এখানে আমাদের 14.5 আসছে, তা আমাদের 13.5 ছিল, তো সেটা আমরা এখানে 14.5 এসছে। এবার এখানে আমি বেল্টের মাপ নিয়ে নেবো, যে 2.5 ইঞ্চি করে আমাদের বেল্ট ছিল, সে 2.5 ইঞ্চির বেল্টের মাপ এখানে আমি নিয়ে নেব। ব্যাক পার্টেও বেল্ট থাকবে, সেই বেল্টের মাপ আমরা এখানে নেব 2.5 ইঞ্চি করে, যেটা ফ্রন্ট পার্টের ছিল আমাদের 2.5 ইঞ্চি করে, সেম ব্যাক পার্টের এখানে 2.5 ইঞ্চি করে নেবো, কারণ 1/2 ইঞ্চি আমাদের সেলাই যাবে। এখান থেকে 1.5 ইঞ্চি আমি বলেছিলাম একটা শেপ দেব, সেই 1.5 ইঞ্চিটা এখান থেকে এই যে 2.5 ইঞ্চি এখানে যতটা হবে তার এখানে 2.5 ইঞ্চি এসছে, তাই আমি নিচে 3.25 ইঞ্চিতে দাগ দিলাম। উপরে 2.5 ইঞ্চি, নিচে 3.25 ইঞ্চি দাগ দিয়ে এখানে একটা শেপ দিয়ে দিলাম। এখান থেকে একদম পুরো নিচে একটা শেপ যাবে এইভাবে। এটা আমাদের ব্যাক পার্ট, এভাবে পুরোটাই কাটিং করে নেব। কিন্তু তার আগে আমাদের বেল্টের পার্টটা আমরা আলাদা কাপড়ে তুলে নেব। বেল্টের পার্টটা, যেহেতু বেল্টের পার্ট আলাদাভাবে কাট করতে হবে, এভাবে কাপড়টা ফোল্ড করে নেব। চক দিয়ে একটু মার্কটা বেশি করে নেবে। এই সাইডে যেহেতু আমাদের আইপট্টি লাগবে, হুকের আইপট্টি লাগবে, তার জন্য একটি সামান্য 0.25 কাপড় এক্সট্রা রাখবো, যেভাবে আমি রাখছি এই সাইডে। সেমভাবে এই যে রাখছি সেমভাবে তোমরাও রেখে নেবে। এইভাবে পুরো চেপে চেপে দাগটা তুলে নেবে, সেমভাবে ড্র করে নেবে। এটা আমাদের বেল্টের পার্ট বেরিয়ে গেল। উপরে একটু সেলাই মার্জিন অ্যাড করে নেবে। এটা আমাদের বেল্টের পেছনের বেল্টের মাপ। এখানে আমাদের হুক লাগবে, হুক পট্টি যে থাকবে সেটা আমাদের লাগবে। এটা আমাদের পুরো বেল্ট, এটা আমাদের কাটিং করে, এটা ব্যাক পার্টের বেল্ট তৈরি হয়ে গেল। ব্যাক পার্টের বেল্ট তৈরি হয়ে গেল এটা আমাদের। এবার আমরা ব্যাক পার্টটা এখানে যেমন আছে তেমনই কাটবো। এবার আমরা এটা ফ্রন্ট পার্টের বেল্টটা আমরা কেটে নেব। ফ্রন্ট পার্টের যে বেল্টটা থাকবে সেটা আমরা কেটে নেব। ফ্রন্ট পার্টের এই যে বেল্টটা কেটে নেব। ফ্রন্ট পার্টের যে বেল্টে এটা আমরা দাগ দিয়েছিলাম, সেই ফ্রন্ট পার্টের বেল্টে এটা আমরা কেটে নেব। বেল্টের এটা যেই দিকে আমাদের ফোল্ড সাইড সেই দিকে আমাদের রাখতে হবে, কারণ এখানে আমাদের যেই দিকে ফোল্ড সাইড কাপড়ের সেই দিকে আমাদের বেল্টের এটা রাখতে হবে। বেল্টটা ঠিকভাবে রাখতে হবে, ঠিকভাবে একদম ঠিকভাবে বসে এখানে বেল্টটা রাখতে হবে। আমি এটা এখানে পিন দিয়ে অ্যাড করে নেবো, এখানে পিন দিয়ে আটকে নেব যাতে সরে না যায়।
আটকে নিয়েছি। এবার সেম চারিপাশ দিয়ে তেমনই ড্র করে নেব, যেমন আছে তেমনই ড্র করে নেব বেলটাকে ঠিকভাবে বসিয়ে। আমি যেমনভাবে বসিয়েছি তেমনভাবে বসিয়ে এবার পুরোটা ড্র করে নেব। এখানে একটু আমি ঠিকভাবে শেপটা দিয়ে নেব। আর উপরে আমাদের সেলাই মার্জিন অ্যাড যাবে, উপরে আমাদের 1/2 ইঞ্চি যে সেলাই মার্জিন, সেই সেলাই মার্জিন অ্যাড যাবে। বেল্ট জয়েন্ট হবে, তার জন্য সেলাই মার্জিন 1/2 অ্যাড হবে। এটা আমার ফ্রন্ট পার্টের বেল্ট। আমাদের ফ্রন্ট পার্টের বেল্ট হলো। এবার আমরা প্রিন্সেস কাটের যেটা আছে সেটা এখানে পুরোটাই ড্র করে নেব, সেম টু সেম যেমন ড্র আছে তেমনি ড্র করে নেব। আর ওই সাইডে স্পার্টটা করে নেব। এখানে আগে আমি বসিয়ে নিই। নিচে একটু কাপড় এক্সট্রা রেখে বসাতে হবে। সাইড দিয়ে পুরোটাই ড্র করে নেব, যেমন ড্র আছে তেমনই ড্র করে নেব। নিচেই দেখো, নিচে আমরা যে দেখো এক্সট্রা কাপড় রেখেছি, নিচেও 1/2 ইঞ্চি সেলাইয়ের এক্সট্রা কাপড় রাখা হবে। আমি যেমন রেখেছি এই সাইডেও 1/2 ইঞ্চি করে এক্সট্রা সেলাইয়ের কাপড় রাখতে হবে। যেভাবে আমি রাখছি সেইভাবে সেম সাইডেও রাখতে হবে, নিচেও রাখতে হবে 1/2 ইঞ্চি করে সেলাইয়ের কাপড়। এভাবে কাটিং করে নেব। তেমনি সেম আমাদের সাইডে যে স্পার্টটা আছে সেটাও বসিয়ে নেব আমরা ঠিকভাবে, এখানে সেমভাবে বসিয়ে নেব। আর সাইড দিয়ে যেমন আছে তেমন পুরোটাই তেমনি ড্র করে নেব এখানে। এখানে আমাদের সেলাইয়ের মার্জিন অ্যাড হবে। দেখো এইদিকে আমাদের গলার যেই দিকে শেপটা হবে, গলা যে লাইন অ্যাড হবে, এখানে আমাদের সেলাই মার্জিন অ্যাড হবে, কারণ এখানে আমাদের নেক ডিপটা যেই দিকে হবে সেই দিকে এটা আমাদের নেকের ডিপটা আমাদের অ্যাড হবে। আর নিচেও আমাদের অ্যাড হবে, যেখানে আমাদের বেল্ট পার্ট জয়েন হবে এখানেও আমাদের সেলাই মার্জিন অ্যাড হবে। আর যেখানে আমাদের প্রিন্সেস কাটটা অ্যাড হবে, এখানে আমাদের প্রিন্সেস কাট অ্যাড হবে, তাই এখানেও আমাদের সেলাই মার্জিন অ্যাড হবে। এইভাবে চারিদিকে আমি অ্যাড করে নেব। উপরে দুটো লাইনে কোনো অ্যাড হবে না, এই 3 দিকে অ্যাড হবে, উপরে দুটো লাইনে কোনো অ্যাড হবে না। এখানে আমি এই বরাবরই কেটে নেব। এগুলো আমার ফ্রন্ট পার্টের বেল্ট, প্রিন্সেস কাটের শেপ, আর এইদিকে এস পার্টটা, এটা আমাদের ফ্রন্ট পার্টের হলো। এই পার্টগুলো আমাদের ফ্রন্ট পার্টের। এর আমাদের এটা ব্যাক পার্টের থাকবে, ব্যাক পার্টের এটা আসবে, এটা আমাদের ব্যাক পার্টের। ব্যাক পার্টের উপরের পার্টটা প্লাস নিচে বেল্ট, নিচে বেল্ট উপরে বেল্টটা। আজ তাহলে ভিডিও এই পর্যন্তই, পুরোটা কাটিংটা দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট ভিডিও করছি, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। একটু নার্ভাস আছে যেহেতু ফার্স্ট ভিডিও করছি, তোমাদের সাপোর্ট চাই, একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে।
যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা বারবার করে দেখবেন, আপনাদের কাছে ইজি মেথড হয়ে যাবে। এইভাবে কাটিং করলে পুরো পারফেক্ট কাটিং হবে আর পুরো পারফেক্ট ফিটিংস আসবে।